22শে জানুয়ারি 2024 অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। মন্দিরে বালক রূপের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনটির প্রতীক্ষায় ছিল সারা বিশ্বের হিন্দুরা। সেদিন গোটা দেশ যখন রামময় হয়ে উঠেছিল, তখন বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দু ধর্মাবলীরা কিন্তু আবেগে ভাসছিলেন। 500 বছর পর নিজ জন্মভূমিতে গড়ে ওঠা রাম মন্দিরে এলেন প্রভু রাম, আর সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে চেয়েছিলেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ। তাই তারা ভিড় করেছিলেন অযোধ্যায়। কিন্তু কোটি কোটি ভক্ত যারা যেতে পারেননি, তারা সরাসরি সম্প্রচার দেখেছেন টিভির পর্দায় এবং মনে মনে প্রভু রামকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে এই ধরনের বহু খবর উঠে এসেছে। তবে প্রতিবেশী নয়, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক। একসময় অখণ্ড ভারতেরই অংশ ছিল বাংলাদেশ। তাই রাম মন্দির উদ্বোধন নিয়ে ঠিক কি ভাবছেন বাংলাদেশের সনাতন ধর্মীরা, চলুন আজ তার বিস্তারিত জানা যাক। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাম মন্দির ও বাংলাদেশে হিন্দু ধর্মের নানান দিক নিয়ে আজ এই বিশেষ টক শোতে আমার সাথে আছেন বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। স্বাগত কুশলবাবু। নমস্কার কুশলবাবু, আপনাকে পেয়ে তো অবশ্যই আজ অনেক কিছু জানার আছে, বিশেষ করে রাম মন্দির সম্পর্কে, আমাদের এই মন্দিরের শৈলী সম্পর্কে। তবে প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে, যে প্রায় 500 বছর পর নিজ জন্মভূমিতে ফিরে এলো প্রভু রামচন্দ্র, কেমন লাগছে? না, এটা তো অবশ্যই আনন্দের। শুধু এটা সারা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বী শুধু না, সারা পৃথিবীর প্রত্যেকটা, আমি মনে করি যে মনুষ্য সভ্যতা যে আমাদের, তারই একটা আনন্দের একটা দিন। কারণ রামচন্দ্র শুধু হিন্দু সম্প্রদায়েরই তিনি একজন অবতার পুরুষ না। আমরা দেখি যে সেখানে জৈন ধর্মাবলম্বী তারাও তাদের তীর্থঙ্করের মতন সম্মান করে। বুদ্ধ ধর্মেও রাম বুদ্ধ সমপর্যায়ের মর্যাদাপূর্ণ, এবং শিখ ধর্মে তো আছে, শিখ ধর্মে প্রায় 3000 উপরে রাম নাম আছে তাদের গুরু গ্রন্থ সাহেবে। তো আমরা যদি পৃথিবীর এই ধর্মগুলোর দিকে তাকাই, ভারতবর্ষ থেকে উৎপন্ন 4টি ধর্ম তো বটেই, এই ব্যতিরেক অন্য সারা পৃথিবীর প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সংস্কৃতির মধ্যে কিন্তু রামের প্রভাব আছে। এই কারণে রাম, এবং আমরা দেখেছি দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোতে তার সাথে যে রামের যে সম্পর্ক, তার মানে রাম শুধু একা হিন্দু সম্প্রদায়ের না, একা ভারতবর্ষের না, রাম বিশ্বের। এই কারণে রাম মন্দিরের যে এই যে উদ্বোধন দ্বারোদ্ঘাটন, এটা শুধু সারা বিশ্বের একটি উৎসব, আচ্ছা, আনন্দের উৎসব। একদম। এই মন্দির তৈরি করার সময় এবং এই যে রামলালার বিগ্রহ গড়ার সময় কোন কোন দিকগুলো নজর দেওয়া হয়েছে বলেই আপনি জানেন? এবং বিশেষ করে আমাদের এই যে মন্দিরগুলো এক একটা এক এক রকম শৈলী থাকে, বিশেষ হিন্দু মন্দিরের। তো এই মন্দিরগুলো কি কি ধরনের শৈলীর থাকে? রাম মন্দির কোন শৈলীতে গড়ে তোলা হয়েছে এবং সেটা কেন এই শৈলী ব্যবহার করা হলো? শুধু মন্দিরটা আগে শুনি, তারপর নিশ্চয়ই বিগ্রহতে আসবো। আচ্ছা, আমরা তো ভারতবর্ষের মন্দির শৈলী সাধারণত দুটি রীতি, প্রধানত দুটি রীতি। তো এই দ্রাবিড় শৈলী আর এই নাগর শৈলী। আচ্ছা। তো নাগর শৈলীর মধ্যে যেমন ভারতবর্ষের পূর্ব, পশ্চিম, উত্তর অংশ বা মধ্য অংশের যে মন্দিরগুলো হয়, আচ্ছা, সেইগুলো নাগর সকল দেবদেবীর মন্দিরই পড়ে এটার মধ্যে? হ্যাঁ, কিন্তু ওই পূর্বে অংশের মধ্যে যেমন নাগরশৈলীর মধ্যে উৎকল বা উড়িষ্যাও আছে, কিন্তু বাংলা একটু নাগরশৈলীর বাইরে আছে। আপনি দেখবেন যে বাংলার নাগরশৈলীর মধ্যেও নাই, দ্রাবিড় শৈলীর মধ্যেও নাই, বাংলার একটা নিজস্ব একটা শৈলী আছে। এই কারণে বাংলার মন্দিরগুলো দেখবেন একটু আলাদা। তো এই নাগরশৈলীর রীতিতেই এই মন্দির গঠিত হয়েছে। এমনকি যে মন্দিরগুলো আমাদের, যেমন সোমনাথ মন্দির সহ, এমনকি অক্ষরধাম মন্দির, যে মন্দির সারা পৃথিবীতে এখন বিখ্যাত, এই প্রায় মন্দিরগুলো নাগরশৈলীতে। এবং এই বর্তমান যে রাম মন্দিরের যে এই ডিজাইনটা করা হয়েছে, পরে কিছুটা এই বর্তমান কয়েক বছর আগে সংশোধন করা হয়েছে, কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে 80-র দশকে। আচ্ছা। সোমপুরা পরিবার গুজরাটের, ওরা এই নাগরশৈলী রীতিতে করার জন্যই তারা বিখ্যাত। এবং আপনারা জানবেন যে তাদের কিন্তু কোনো প্রথাগত কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই, এবং এরা যে মন্দিরগুলো করে সেখানে কোনো লোহার ব্যবহার হয় না, সিমেন্টের ব্যবহার হয় না, শুধু পাথরের সাথে পাথর গেঁথে পুরো মন্দির গুলো তৈরি করা, মানে একটা অসাধারণ একটা প্রাচীন ভারতবর্ষীয় স্থাপত্য রীতিতে গঠিত হয়। আচ্ছা, তো রাম মন্দিরটা এই এখন তাহলে সেই নাগর শৈলীতেই মানে স্থাপিত বা গড়ে উঠেছে তাহলে? হ্যাঁ।
ওকে, আর এখানে পার্থক্যটা কি? মানে এই যে নাগর শৈলী এবং দ্রাবিড় শৈলী, আপনি যেটা বলছিলেন যে মূলত দুটো শৈলীতেই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে মন্দিরগুলো রয়েছে, দুটো শৈলীর মধ্যে পার্থক্য আপনি কোনটা? এই পার্থক্যগুলো আপনি যদি বেশি না যেমন নাগর শৈলীর একটা খুব জনপ্রিয় আমাদের রাম মন্দির তো পরিপূর্ণ এখনো হয়নি, তার চূড়াগুলো এখনো বাদ আছে, শুধু মানে সম্পূর্ণ হয়নি, কিন্তু সম্পূর্ণ হয়েছে যেমন সোমনাথ মন্দির। আপনি সোমনাথ মন্দির আর নাগর শৈলীতে আর দ্রাবিড় শৈলীতে যে মন্দিরগুলো, যেমন মীনাক্ষী মন্দির বা বৃহদেশ্বর মন্দির, যে দক্ষিণ ভারতের রাজারাজুর করা, এই মন্দিরগুলো যদি একটা দুটো ছবি পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন যে নাগর শৈলী এবং দ্রাবিড় শৈলীর পার্থক্য কি। যেমন দ্রাবিড় শৈলীতে সেখানে বাইরে গোপুরম থাকে, মন্দিরে অনেক অলঙ্করণ, মূর্তিতে বিগ্রহ থাকে, এবং সেখানে মানে স্টেপগুলোর মধ্যে কিছু পার্থক্য থাকে। তো আপনি দুটি, আমি আপনাকে বললাম যে দুটি মন্দিরের, যেমন বৃহদেশ্বর শিব মন্দির যেটা বা যে মন্দিরের তামিলনাড়ুরে, ওর ছবি এবং সোমনাথ মন্দির গুজরাটের দুটি ছবি পাশাপাশি রাখলে আপনি নিজেই বুঝে যাবেন যে দুটির মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এবার আমরা একটু যদি বিগ্রহের দিকে আসি, আমরা শুনেছিলাম যে যে রামলালার যে বিগ্রহ, সেই বিগ্রহ একের অধিক তৈরি করা হয়েছিল এবং তারপর এই বিগ্রহটাকে বেছে নেওয়া হয়েছে, এবং এটার পিছনে কাহিনীটা কি এবং এই বিগ্রহ তৈরি করতে গিয়ে কি কি কোন কোন দিকগুলো নজর রাখা হয়েছে বা বিশেষত গুরুত্ব দেওয়া হয়েছে? আমি তো আর রাম জন্মভূমি ট্রাস্টের সাথেও যুক্ত না, তবে আমরা বাইরে থেকে যেটা শুনেছি বা জেনেছি সেই বিষয়গুলো আমার মনে হয়েছে যে প্রথমে ইচ্ছে ছিল রাম জন্মভূমি ট্রাস্টে যে এটা ভগবান বিগ্রহ যে স্বয়ং প্রকাশ ভগবান বিষ্ণু, সেটা নারায়ণশিলা গণ্ডকী নদী, যে গণ্ডকী নদীতেই, নেপালের গণ্ডকী নদীতেই নারায়ণশিলা পাওয়া যায়, সেই নারায়ণশিলা দিয়েই বিগ্রহ বানানোরই প্রথমে পরিকল্পনা ছিল। এবং ওইভাবে কিন্তু নেপাল থেকে সেই বড় বড় বিগ্রহ, মানে সেই শিলাগুলো নিয়ে আসা হয় নেপাল থেকে। কিন্তু ওই নারায়ণশিলাতে যে প্রবলেম গুলো হয়, যে নারায়ণশিলাটা খোদাই করতে গেলে পরে দেখা যায় যে খোদাই করতে গেলে কখনো মানে খুব যতটুকুন খোদাই করতে চায় ঠিক ততটুকুন খোদাই হয় না, আবার অনেক সময় মানে ক্রাক পড়ে যায়, হ্যাঁ কম বেশি হয়ে যায়, তো ওরকম নিখুঁত ওরকম হয় না। তো এই কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু এই এই শিলাটি দিয়ে মূল বিগ্রহটা এই শিলাটা দিয়ে করা হয়নি। এবং তিনজন ভারতবর্ষের যে খুব নাম করা তিনজন যে ভাস্করকে ডেকে এই তিনটা বিগ্রহ বানাতে দিচ্ছে, এবং এটা খুব সুন্দর একটা উদ্যোগ হয়েছে যে তিনটির মধ্য থেকে একটা বেছে নেওয়া। এবং যেই যে অরুণ যোগীরাজ যে যার বিগ্রহটি ওখানে স্থাপিত হয়েছে, তারা বংশ পরম্পরায় এই বিগ্রহটি তৈরি করে, এবং প্রায় 5 প্রজন্ম, অরুণ যোগীরাজ সহ প্রায় 5 প্রজন্ম তারা মহীশূর রাজার সেই মূর্তিকার, তারা 5 প্রজন্ম এই প্রতিমা তৈরি করে। এবং অরুণ যোগীরাজ শুধু এই মূর্তি না, আপনারা দেখবেন যে সেখানে কেদারনাথে যে সেখানে যে শঙ্করাচার্যের যে বিগ্রহটা সেটাও তার করা, এবং আপনার ইন্ডিয়া গেটে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটি ভাস্কর্যটি সেটাও তার করা, এবং অনেক বড় বড়, এবং দক্ষিণ ভারতের অনেক মানে খুব নাম করা অনেকগুলো মন্দিরগুলোতে কিন্তু তার এই ভাস্কর্য গুলো স্থান পেয়েছে। তো তিনি করেছেন সেই কর্ণাটকেরই মহীশূরেরই একটা কৃষ্ণশিলা, যেগুলোকে আমরা কোষ্ঠী পাথরও বলতে পারি, ওই কৃষ্ণশিলা পাথর, এই কৃষ্ণশিলা পাথরটা বেছে নেওয়ার কারণ এই কৃষ্ণশিলার, যেমন এই ভগবানের বিগ্রহকে প্রতিনিয়ত স্নান করানো হবে দুধ বা বিভিন্ন পঞ্চগব্য এগুলো দিয়ে, তো এটার পরে ওই দুধের সংস্পর্শে আসার পরে কোনো কেমিক্যাল কোনো সমস্যা যেন না হয় বা কোনো এরকম কিছু, যেমন কৃষ্ণশিলাতে কখনো এরকম কোনো হয় না, এই কারণে কিন্তু কৃষ্ণশিলা বেছে নেওয়া হয়েছে। এবং দক্ষিণ ভারতের অধিকাংশ মন্দিরগুলোতে যে বিগ্রহগুলো কিন্তু এই কৃষ্ণশিলায় নির্মিত, এই কারণে এই কৃষ্ণশিলাতেই, এবং কৃষ্ণশিলাতে যেহেতু তারা এই অরুণ যোগীরাজ বা তাদের পরিবাররা মূর্তি তৈরিতে তারা আগের থেকে অভ্যস্ত, এই কারণে তারা এটাই বেছে নিয়েছে, এবং এই কারণে ওই ওই কৃষ্ণশিলাতেই বিগ্রহটি হয়েছে। এখানে একটা রামের মূর্তি কেন কালো একটা কথা উঠেছিল, একটা গুঞ্জন শুরু হয়েছিল যে কেন কালো হলো, কেন সাদা হলো না, কেন সাদা মূর্তি বেছে নেওয়া হলো না, তো সেটার পেছনে কোনো বিশেষ কোনো কারণ আছে নাকি? এটাই সেটা তো অবশ্যই, যেমন কৃষ্ণশিলাতে তৈরি করাতে তো এটা কালো হয়েছে, আর ভগবান তো শ্যাম বর্ণের, এটা রামায়ণের মধ্যেও আছে, রামচরিত মানুষের মধ্যে আছে যে তিনি শ্যামল বর্ণের, শ্যাম বর্ণের তিনি, এবং তার সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে, এবং তার সেই বিবরণ, এবং আমাদের শাস্ত্রগ্রন্থের মধ্যেই মূলত এই বিগ্রহটি এখানে তার জন্মস্থান। তো জন্মস্থানে কি এখানে তাকে শিশু রূপে, বাৎসল্য রূপে তাকে আরাধনা করা হচ্ছে, এবং এই কারণে দেখবেন যে বিগ্রহের সামনে বিভিন্ন রকমের
এই মানে হাতি ঘোড়া এরকম ছোট বাচ্চাদের ঝুনঝুনি এরকম খেলনা দেওয়া হয়েছে, যে এবং ভগবানকে পঞ্চবর্ষীয় একজন বালকের রূপে এই বিগ্রহটি তৈরি করা হয়েছে, যে একজন 5 বর্ষীয় পঞ্চবর্ষীয় বালকের বালকের এবং বাৎসল্য রূপে তাকে আরাধনা করা হচ্ছে। তাকে ওই মানে এখানে কিন্তু মানে সেই রাজরাজেশ্বর রূপে না, যে একজন শিশুকে আমরা যেভাবে, এবং অরুণ যোগীরা যখন এই মূর্তিটি বানায় তিনি কিন্তু মানে তার স্ত্রীর ইন্টারভিউতে বা তার ইন্টারভিউতে আমরা দেখতে পেয়েছি যে তিনি বিভিন্ন স্কুলে গিয়ে 5 বর্ষীয় শিশুদের তিনি দেখেছেন, প্রায় 3000-এর উপরে শিশুকে তিনি দেখেছেন। মূলত শিশুর মধ্যে তিনি ভগবান রামচন্দ্রকে মানে নিয়ে আসার চেষ্টা করছেন, যে একটা ভগবান রামচন্দ্র একটা শিশুরূপে কেমন হতে পারে। এবং ঠিক তাই হয়েছে। বিগ্রহটির দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো যে ভগবান যেন কখনো হাসছেন, কখনো তিনি মানে মনে হচ্ছে যে তিনি আনন্দে তার চোখ দিয়ে অশ্রু বের হয়ে যাচ্ছে। যখন বিগ্রহ যখন উদ্বোধন হচ্ছে আমার মনে হচ্ছে ভগবানের চোখ দিয়ে তখন আনন্দে অশ্রু বের হয়ে যাচ্ছে, এবং মানে আমাদেরই, এবং তা দেখে আমাদেরও কিন্তু অশ্রু সজল হয়ে যাচ্ছে, এবং বহু সাধু সন্তেরও কিন্তু চোখে অশ্রু সজল হয়ে যাচ্ছে। তো এরকম হৃদয় মানে অত্যন্ত মনোগ্রাহী একটি বিগ্রহ। বিগ্রহ ঠিক, আর সেই বিগ্রহের দিকে তাকালেই অনেকে দেখছেন সেই বিগ্রহ দেখেই কান্নায় ভেঙে পড়ছেন, আবেগে আর চোখে জল চলে আসে। আপনি যে একদম সত্যি বললেন সেটা শুধু সেদিন উদ্বোধনের দিন নয়, উদ্বোধনের পরেও অনেক ভক্তরা যারা গেছেন ওনারা কিন্তু একই কথা বলছেন, যারা সেই মন্দিরে প্রবেশ করছেন, মন্দিরে প্রবেশ করে সেই রামলালার বিগ্রহের দিকে তাকাচ্ছেন, সেই চোখের দিকে তাকালেই কেমন একটা আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অনেকে। ঠিক কুশলবাবু, আমরা এই রাম মন্দির উদ্বোধনে গোটা ভারতবর্ষ সেদিন তো নিশ্চয়ই রামময় ছিল, বা ভারতবর্ষের যারা সনাতন ধর্মাবলীরা ওনারা আবেগে আপ্লুত ছিলেন, কিন্তু আপনার কি মনে হয়, আপনি কি শুনলেন, কি দেখলেন, যে গোটা বিশ্বব্যাপী হিন্দুদের এই রাম মন্দির উদ্বোধন কতটা উদ্বুদ্ধ করেছে বলে মনে হয়? আমি তো এই কথাটা শুরুতেই বললাম যে রাম শুধু আমাদের না, আপনি রাম সবার, সারা বিশ্বের। থাইল্যান্ডের প্রত্যেকটি রাজার নামের সাথে রাম আছে, এমনকি বর্তমান যে রাম তার নামের বর্তমান যে রাজা তার নামের সাথেও রাম আছে। অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটি রাজার নামের সাথে রাম আছে, এবং সেখানে অযোধ্যা নামে একটা নগরী আছে থাইল্যান্ডে। কোরিয়ার যে রাজকুমারী, কোরিয়া তারা মানে তারা মনে করে যে কোরিয়ান যে রাজবংশ, যে সেখানে যে রাজকুমারী সেই অযোধ্যা থেকে যাওয়া। এমনকি আপনি দক্ষিণ পূর্ব এশিয়ায় যে রামের যে প্রভাব, ইন্দোনেশিয়ায় যে পরিমাণে রামের প্রভাব, সেখানে এয়ারলাইন্সের নাম গরুড়া এয়ারলাইন্স, যে ভগবান ইয়ার বাহন গরুড়, এবং জাতীয় গ্রন্থ রামায়ণ। আমি শুনেছি সেখানে জাতীয় বীর বা জাতীয় নায়ক নায়িকা রাম সীতা এরকম। তো ইন্দোনেশিয়া সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও যদি সেখানে যে রামের এতটা প্রভাব থাকতে পারে, এবং আপনি দক্ষিণ পূর্ব এশিয়া এদিক থেকে আপনি জাপান পর্যন্ত যান, প্রত্যেকটি দেশে আপনি দেখতে পাবেন রামের। এমনকি আপনি যদি এখান থেকে ভারতবর্ষ থেকে পশ্চিম দিকে যান সেখানেও আপনি কিন্তু সেই পাকিস্তান তো বৃহৎ ভারতবর্ষের মধ্যেই ছিল, যে পারস্য, এমনকি ইরাকের পর্বতগাত্রে আপনারা দেখেছেন যে সেখানে ধনুর্ধারী রাম এবং ধনুর্ধারী এবং পাশে পায়ের কাছে একটা বানরের একটা মূর্তি, যেটা অধিকাংশ গবেষকই বলে এটা রাম এবং হনুমানের মূর্তি। এবং ওই আরবের দেশগুলোতে অধিকাংশ জায়গার স্থানের সাথে যে রাম শব্দটা, রামেসিস বা বহু রাজার নামের সাথে রাম শব্দটি আছে। তো রাম শব্দটা কিন্তু এই আরবীয় পরম্পরার মধ্যেও রাম শব্দটি আছে, এবং নামবাচক শব্দ হিসেবে রাম শব্দটি আছে। তো রাম, আমি যে কথাটা এটাই বলছিলাম যে রাম কোনো সনাতন ধর্মের না, রাম সারা পৃথিবীর, এবং পৃথিবীর বিশ্ববাসীর একটা ভাবনার সাথে রাম পৃথিবীর যেই অর্থাৎ যার জীবন, আপনার রামের জীবন থেকে আমরা বহু জিনিস শিখতে পারি, যে একটা আদর্শ পরিবার কিভাবে হয়, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক কেমন হবে, কিভাবে মানে আত্মত্যাগ করা, যে নিজের বাবার জন্য নিজের যে এত বড় আত্মত্যাগ করা, আরো অনেক বিষয় আছে যে রামচরিত্র প্রতিনিয়ত শেখার। তো এই যদি সেই শিক্ষাগুলো যদি আমরা শুধু আমাদের জন্য না, সনাতন ধর্মাবলম্বীদের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর জন্য একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে অবশ্যই রামের যে চরিত্রটা সেটাকে ভালো করে বুঝতে হবে, এবং তা যদি আমরা নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে নিশ্চয়ই সেখানে একটা ভালো মানুষ হয়ে ওঠা যাবে। শুধু যেটা বলছিলেন যে শুধু সনাতন ধর্ম যারা বিশ্বাস করেন তাদের জন্য নয়, গোটা পৃথিবীতে যে কোনো মানুষের জন্যই হোক। বাবু, রাম মন্দির উদ্বোধন নিয়ে বাংলাদেশের হিন্দুরা কতটা আনন্দিত, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা আছেন ওনাদের প্রতিক্রিয়া কি? আসলে শোনা যায় যে বাংলাদেশে তো মানে ছোট বড় মিলিয়ে অনেক রাম মন্দির আছে,
তো সেখানে 22শে জানুয়ারি কি কোনো বিশেষ আয়োজন করা হয়েছিল? না, বাংলাদেশে তো এই মানে 92-র সেই 6 ডিসেম্বরের ঘটনার ইফেক্ট আপনারা জানেন যে 90-92-এর ঘটনাতে বাংলাদেশে হাজার হাজার মন্দির, বাংলাদেশে মানে অন্তত উপজেলা লেভেলে যত মন্দির আছে প্রায় মানে এরকম বোধহয় খুব কম মন্দির থাকবে যে মন্দিরে ভাঙচুর করা হয় নাই বা যে মন্দির ক্ষতবিক্ষত হয় নাই। এখনো মানে সেই 90-92 সালের সেই, আমরা তখন ছোট ছিলাম কিন্তু সেই স্মৃতিগুলো আমার আমার মনে আছে, যে সেই আতঙ্ক, সেই বিষয়গুলো। তো আমি সর্বোপরি সেই দিন চলে গেছে, এখন তার ওরকম সিচুয়েশন নাই। তবে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে তো বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তো প্রচন্ড আনন্দ হয়েছে, এবং এমনকি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যারা, তারাও কিন্তু অনেকটা বুঝতে পারছে যে এই মন্দিরটা কোনো সাধারণ মন্দির না। এটা যদি হিন্দু সম্প্রদায়ের কোনো অন্য কোনো আর 5টা মন্দিরের মতো হতো তাহলে না, এটার সাথে এটা এই এই মন্দিরটা অন্য জায়গায় রিপ্লেস করা সম্ভব না, কারণ এটা ভগবানের বার্থ প্লেস, এবং সেটা আগে তো শাস্ত্র অনুসারে আমরা বলেছি, এখন তো যেমন ভারতবর্ষের কোর্টের রায় হিসেবেই এটা প্রমাণিত হয়েছে বিষয়টি। একদম। তো এই এই বিষয়টা আমার যেটা মনে হয়েছে যে আগে রাম মন্দির ইস্যুতে বিভিন্ন জাতীয় দৈনিকের নিচে যেভাবে নেতিবাচক কমেন্ট দেখতাম, এখন ওরকম ভাবে আমি এইবার এই মন্দিরে ওভাবে দেখি নাই। তা আমার মনে হচ্ছে যে বিশাল একটা অংশ মানুষও কিন্তু বিষয়টা, তারা এই হিন্দু সম্প্রদায়ের যে অনুভবের বিষয়গুলো, যে তাদের বিশ্বাসের বিষয়গুলো, তাদের ধর্মীয় ভাবনাগুলো তারা উপলব্ধি করতে পারছে। এটা একটা পজিটিভ দিক। এবং আমি বলবো যে রামনবমী উপলক্ষে যেমন আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছি, সনাতন বিদ্যার্থী সংসদ। এই সংগঠন যতগুলো হিন্দু সংগঠন আছে বাংলাদেশে, সবাই কিন্তু যার যার মতন প্রত্যেক শাখায় প্রোগ্রাম করছে। কিছু যদি নাও করতে পারছে, অন্তত ভগবান শ্রী রামচন্দ্রের ছবির সামনে প্রদীপ প্রজ্বলন করেছেন, সেই তারপরে রামধুন, রাম কীর্তন, রামায়ণ পাঠ, রামচরিতমানস পড়া, হনুমান চল্লিশা পড়া, এগুলো কিন্তু হয়েছে। এবং ঘরোয়া ভাবে হলেও, যেমন আমার পার্শ্ববর্তী একটা বড় মন্দির আছে সেখানে, পুণ্ডরিক ধাম, সেখানে আমি দেখলাম যে পুরো পুণ্ডরিক ধাম লাইটিং করা হয়েছে, আলোকিত করা হয়েছে, এবং পুরো দীপাবলি করা হয়েছে মানে পুণ্ডরিক ধামে। শ্রী চৈতন্য দেবের পার্শ্বদ একজন পুণ্ডরিক বিদ্যানিধি, তার নামে এই মন্দিরটা, একটা বড় কৃষ্ণ মন্দির, সেই মন্দিরে এরকম করা হয়েছে। এরকম আমি দেখেছি প্রায় বাংলাদেশে যেহেতু অধিকাংশ বড় বড় মন্দির বা প্রায় সব মন্দিরে আর কিছু না হোক অন্তত সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়েছে এই উপলক্ষে। অনেকে উপবাস থেকে পূজা করেছে। মানে সবার মধ্যে একটা প্রচন্ড রকমের একটা, আমি দেখেছি যে একটা মানে খুব ভালোবাসা বা মানে একটা শান্তি, যে না ভগবান শ্রী রামচন্দ্রের এই মন্দিরটি হয়েছে, এবং সবাই এই সন্তুষ্টি বিষয়গুলো আমি দেখেছি। 22শে জানুয়ারি বাংলাদেশ থেকে কেউ কোনো প্রতিনিধিরা এসেছিলেন কিনা আমাদের এই রাম মন্দির উদ্বোধনের দিন? আমি আসলে আমার জানা মতে বাংলাদেশ থেকে কাউকে আমি যেতে দেখি নাই। এটা খুব দুঃখজনক। আমার মনে হয় বাংলাদেশের 2 কোটির উপরে হিন্দু, নেপালে যতটা হিন্দু বাংলাদেশেও ওরকমই হিন্দু, কিন্তু নেপাল থেকে অনেক মানুষকে নিমন্ত্রণ পত্র এগুলো দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে কাউকেই দেওয়া হয়নি আমার জানা মতে, যদি আমি ভুল না হই। তো এটা আসলে বিষয়টা খুব দুঃখজনক। আমার মনে হয় যে যেখানে 2 কোটির উপরে হিন্দু সনাতন ধর্মাবলম্বী, তাদের অন্তত প্রতিনিধি হিসেবে, যেমন বাংলাদেশে অনেক বড় বড় সাধু, আপনারা বাংলাদেশে যে সমস্ত সাধু সন্ত আশ্রম মঠ মন্দির আছে, তাদের অনেক মঠ মন্দিরই শাখায় ত্রিপুরাতে আপনারা আছে। যেমন সেখানে শঙ্কর মঠ আছে, শঙ্কর মঠে অনেক শিষ্য আপনাদের এখানেও আছে। যেমন বাংলাদেশে অনুকূল ঠাকুরের সৎসঙ্গের স্থাপনাই বাংলাদেশে হয়েছে, প্রণব মঠ, ভারত সেবাশ্রম সংঘ, তাদের স্থাপনাই বাংলাদেশে হয়েছে। রাম ঠাকুরের এখানে অনেক ফলোয়ার আছে, রাম ঠাকুরের সেই তার যে জন্মস্থানের মন্দির ডিঙ্গামানিক, এমনকি তার যে সাধন পীঠ কৈবল্যধাম অথবা নোয়াখালীতে চৌমোহনী, এই যে এরকম আমি যদি লোকনাথ বাবার যে বারোদি, এরকম আমাদের যতগুলো পবিত্র মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলোকে একটা একটা করে আমার মনে হয় যে প্রত্যেকটা মন্দির কমিটিতে একটা একটা করে দিতে পারতো, অথবা বাংলাদেশে এই সম্প্রদায় নিয়ে যারা কাজ করে তাদেরও দিতে পারতো, মানে ন্যূনতম 10-15 জনকে দিতে পারতো। কিন্তু আমরা যেটা শুনলাম, যে আমরা যতটুকু খবর পেয়েছি, যে বাংলাদেশে তো প্রসাদ পর্যন্ত পৌঁছে গেছে, সেই জায়গায় আপনি বলছেন নেমন্তন্ন পৌঁছে। আচ্ছা, ওই যে চালগুলো, হ্যাঁ ওই চালগুলো হয়তো বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে ওই যে চালগুলো, সেগুলো বিভিন্ন জায়গায় বিলি করা হয়েছে। এখন সেই চালগুলো কি বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা থেকে এটা করা হয়েছে, না সরাসরি ওই অযোধ্যা থেকেই ওই ট্রাস্ট থেকে আসছে, আসলে এটা আমি নিশ্চিত না। এমনি চালগুলো দেখেছি যে চালগুলো ওই বর্ডার ক্রস করে চালগুলো দেওয়া হয়েছে।
আর ওর কিছু লিফলেটের মতো নিমন্ত্রণ পত্র আছে ওই প্রোগ্রামের, ওইগুলো কিছু বিলি করা হয়েছে। এই কিন্তু কোনো যেগুলো আমরা রাম মন্দিরের যেই নিমন্ত্রণ পত্র বলতে যেটা আমরা জানি, যেগুলো আমরা দেখতেছি ভারতবর্ষে, সেই সম্ভবত বোধহয় 8,000 মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। তো আমি মনে করি যে সেই 8,000 মানুষের মধ্যে যে পার্শ্ববর্তী বাংলাদেশের কাউকে করে নাই, এটা খুব দুঃখজনক। এখানে কেউ না, ওই যে বললাম যে জায়গাগুলো, যে অন্তত এই সমস্ত বড় বড় আশ্রম যেগুলো আছে বাংলাদেশে, যাদের অনেক ফলোয়ার আছে, হ্যাঁ, যেমন চট্টগ্রামে অনেক বড়, সেখানে অদ্বৈতানন্দ ঋষি মঠ আছে, তাদের অনেক ফলোয়ার আছে, শঙ্কর মঠ অনেক ফলোয়ার আছে, অনেক ফলোয়ার, তাদের অনেক শিষ্য আছে। এদের সেখানে দিতে বাংলাদেশ পারতো, নয়, ভারতবর্ষও আছে, গোটা বিশ্ব জুড়ে আছে। হ্যাঁ, তাদেরও দিতে পারতো। এরকম একটা একটা করে যদি এরকম প্রত্যেকটা ইয়াকেও দিতে পারতো বাংলাদেশে, তাহলে কি হচ্ছে, বাংলাদেশের এই মানে হিন্দু সম্প্রদায়গুলো মানে তারা আরেকটু উৎসাহিত হতো, তাদের ভালো লাগতো যে না, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে রাম জন্মভূমির আমরা ইয়েতে নিমন্ত্রণ পেয়েছি। এটা তাদের সারা জীবনের একটা, দেখা যায় ওই ব্যক্তি নয়, প্রতিষ্ঠানটা ওখানে প্রতিনিধিত্ব করতো। এই ঠিক। আর রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাথে আপনার কি মনে হয় যে এই সনাতন ধর্মের কি মানে একটা নতুন যুগের শুরু হলো? আর যদি এটা হয়, আপনার মানে যদি মনে হয় যে হ্যাঁ, তাহলে কেন এটা? না, আসলে রাম মন্দিরে যে এই যে উদ্বোধন, এটা তো অবশ্যই, মানে যে কোনো বিষয়ে আপনি দেখেন যে ভগবানের বিগ্রহ যদি ঠিকঠাক ভাবে কোনো জায়গায় স্থাপন করা আমাদের শাস্ত্রে আছে, তাহলে ওই শক্তিতে, ওই দৈব শক্তিতে অনেক কিছু, যেমন আপনি দেখবেন যে খুব দ্রুত, আমি আপনাকে বলে রাখছি এই ক্যামেরার সামনে, ভারতবর্ষের অতি দ্রুত প্রবৃদ্ধি হবে অনেক কিছু, অনেক দিক দিয়ে। কারণ মানে এই বিগ্রহটা, কারণ আমাদের শাস্ত্র আছে যে কোনো এরকম বিগ্রহ, দৈবী বিগ্রহ দৈব স্থানে, দিব্য স্থানে যদি এরকম প্রতিষ্ঠিত হয় ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু পুরো শুধু ওইটার প্রভাব শুধু পুরো দেশের উপর পড়ে। তো এই বিষয়গুলো তো রাম মন্দির তো সেই এই আধ্যাত্মিক মাহাত্ম্যর সাথে সাথে মানে এটাও অনেক মানে, এবং এটার প্রভাব আপনারা দেখতে পাবেন যে সব জায়গায় এই প্রভাবটা পড়বে। অর্থাৎ একটা দৈবী একটা মানে ঈশ্বরের একটা কৃপা সমস্ত জায়গায়, সর্বক্ষেত্রে, অর্থনৈতিক সহ, সামাজিক সহ সব জায়গায় আপনারা দেখতে পাবেন। ঠিক, এটা গোটা, আপনি বলছেন গোটা ভারতবর্ষই পড়বে। তার সঙ্গে যে আশীর্বাদটা কি হিন্দু ধর্মের যারা বিভিন্ন অন্যান্য রাষ্ট্রে যারা রয়েছেন বা বিশ্বব্যাপী যারা রয়েছেন, তারা কি পাবেন কিছুটা? এটা পৃথিবীর মানুষ জাতির, আমাদের ধর্মে তো আর, সনাতন ধর্ম তো আর ওইভাবে শুধু নিজের ধর্মে ধর্মাবলম্বী বেছে বেছে তাদের জন্য শুভকামনা করে না। আমরা কি বলি, সর্বেশাং মঙ্গলায়ন ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাবো। আমাদের সনাতন ধর্মই একমাত্র বোধহয় ধর্ম যারা পৃথিবীর প্রত্যেকটা শুধু মানুষ না, জীবের জন্য প্রার্থনা করে। অন্যরা আমরা দেখি যে তারা তাদের শুধু তাদের ধর্মীয়, তাদের কমিউনিটির জন্যই শুধু প্রার্থনা করে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে, কিন্তু আমাদের ধর্ম তো তা শেখায় না। আমাদের যে প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছেন, প্রত্যেকটা জীবের মঙ্গল আমরা কামনা করি। এই কারণে তো আমাদের শাস্ত্রের আমাদের শাস্ত্রে আছে যে বসুধৈব কুটুম্বকম, হ্যাঁ, যে অর্থাৎ মানে সারা পৃথিবী আমার পরিবার। এই যে সারা পৃথিবী আমার পরিবার, তাহলে আমি বিদ্বেষটা কার সাথে করব? এটা তো আমাদের সনাতন ধর্মের শিক্ষা। এবং সনাতন ধর্ম কোনো ওরকম সংকীর্ণ, সনাতন ধর্মের সৃষ্টিকর্তা কোনো ওরকম শিক্ষা দেয় না। বা সনাতন ধর্মের গ্রন্থগুলো আপনার পড়তে গেলে মনে হবে না যে বিশেষ কোনো জাতির, বিশেষ কোনো ব্যক্তি, মানে সৃষ্টিকর্তা কোনো বিশেষ কোনো জাতির প্রতি তার একটা পক্ষপাতিত্ব আছে। মনে হবে যে স্রষ্টা সৃষ্টির উদ্দেশ্যে বলছেন। যেমন গীতা পড়তে গেলে আপনার মনে হবে না যে গীতার ঈশ্বর কোনো বিশেষ কোনো জাতির উদ্দেশ্যে, বিশেষ কোনো ভাষাভাষীদের উদ্দেশ্যে, বিশেষ কোনো ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কিছু বলছে। মনে হচ্ছে যে মানে হ্যাঁ, কোনো মনে হবে সৃষ্টিকর্তা, স্রষ্টা তার সৃষ্টির উদ্দেশ্যে সমগ্র মনুষ্য জাতির উদ্দেশ্যে বলছে। এবং এই কারণে কিন্তু আপনি আমাদের ঋগ্বেদ সংহিতার যে শেষ সূক্ত, আপনি যেটা সাকর শাখার যে সংজ্ঞান সূক্ত, যে তার মধ্যে আপনি দেখবেন যে যেভাবে সেই বৈশ্বিক মানবতার কথা বলা আছে যে সংগচ্ছদং সংবদদ্ধং সংবমনাংশে জানাতাম দেবা ভাগাং আথা পূর্বে সানা উপাসত, অর্থাৎ তোমরা একসাথে চলো, একই কথা বলো, তোমাদের হৃদয় এক হোক, অন্তঃকরণ এক হোক, তোমরা সর্বাংশে সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ হয়ে তোমরা চলো। এবং সেখানে ঐক্যবদ্ধ হয়ে খাদ্য পানীয় গ্রহণ করতে বলছে। অর্থাৎ কেউ খাবে কেউ খাবে না তা না, সবাইকে খাদ্য পানীয় সুষম বন্টন করে গ্রহণ করতে বলছে। সমানাম হবিষা জুহমি, অর্থাৎ খাদ্য পানীয় সুষম বন্টন করে খাওয়া। এবং সমান অস্তু বো মানা যথাবাসু সহাসতি, এই যে মন্ত্রটা আমরা যদি দেখি, সেখানে সমান শব্দটা বারবার অনুপ্রাস অলঙ্কার হিসেবে আসছে এই মন্ত্রের মধ্যে। যে অর্থাৎ এই যে একটা সাম্যবাদের যে প্রেরণা দেওয়া হয়েছে, আমার মনে হয় এই সাম্যবাদের বাইরে, এতটা সাম্যবাদের বাইরে কার্ল মার্কস কোনো নতুন কথা বলেন নাই। সেই সাম্যবাদেরটা হয়তো
আমরা ওরকম ভাবে জানাতে পারছি না, বা আমাদের সাধু সন্তরা আমাদের নতুন প্রজন্মকে জানাতে পারছে না দেখে নতুন প্রজন্ম অনেকেই বিষয়গুলো জানছে না। মানে সনাতন ধর্মে সেটা বহু আগেই বলা হয়েছে। হ্যাঁ, বহু আগে। এই যে সাম্যবাদের কথা, সাম্যবাদের এত মহৎ বিষয়গুলো, হুম, যে আপনি চিন্তা করেন তো, স্বদেশ ও ভুবনত্রয়ম, হুম, যে এই মানে এই স্বর্গমত্ত পাতাল এটাই আমার স্বদেশ। আচ্ছা, হ্যাঁ, বা বসুধৈব কুটুম্বকম, হুম, আপনি এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আর কি হইতে পারে? যে এই মানে সেটা তো আপনি এই G20 সম্মেলনে এই এই বাক্যটি নেওয়া হয়েছিল, বসুধৈব কুটুম্বকম, হুম, যে সারা পৃথিবী আমার কুটুম্ব, সারা পৃথিবী, অর্থাৎ কার সাথে আমি বিদ্বেষ করব? সবাই আমার আপনজন। সবাই এক, সবাই আপন। হুম। বলা হয় যে শ্রী রামচন্দ্র এই জগতে সুশাসনের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত, এমন কেন বলা হয়? আর প্রভু রামকে মর্যাদা পুরুষোত্তম কেন বলা হয়? আমাদের শাস্ত্রে বলা আছে, পদ্মপুরাণ বা বিভিন্ন শাস্ত্রে, যে ভগবান বিষ্ণুর, পদ্মপুরাণের মধ্যে উত্তরখণ্ডে আছে হুম, যে বিষ্ণুর অবতারের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার হলো রাম। আচ্ছা, কেন অবতার? কারণ আমরা একটা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন একটা কেমন হয়, যেমন আপনি যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটি অবতারের একটা বিশেষ, যেমন ভাগবতের শুরুতে সেখানে ভগবানের 22 অবতারের একটা বর্ণনা আছে। আপনি দেখবেন সেখানে দুইজন অবতারকে ছেড়ে, হুম, রাম এবং কৃষ্ণকে ছেড়ে, প্রত্যেক অবতার বিশেষ কোনো কাজের জন্য এসেছে। যেমন পৃথু অবতার, যার নাম অনুসারে পৃথিবী, তিনি হুম, এসেছেন পৃথিবীর প্রথম রাজা, রাজা হয়ে জগৎকে তিনি শিক্ষা দিতে এসেছেন। তারপরে কপিল সাংখ্যযোগ শিক্ষা দিতে এসেছেন। আচ্ছা, ব্যাসদেব বেদকে সম্পাদনা করার জন্য এসেছেন। প্রথম চিকিৎসক রূপে এসেছেন ধন্বন্তরী। হুম, হুম, হ্যাঁ, প্রথম মানে বলা হয় সাংবাদিক বা সংবাদ আদান প্রদানের জন্য ওই রূপে আসছেন নারদ রূপে। হুম, এরকম কিন্তু প্রত্যেকটি অবতার, মৎস্য কুর্ম বরাহ, আপনি দেখবেন বিশেষ আহ, মৎস্য অবতার সমুদ্র মন্থনের, মানে মৎস্য অবতার জগৎকে রক্ষা করার জন্য, কুর্ম অবতার সমুদ্র মন্থনের জন্য, বরাহ অবতার পৃথিবীকে রক্ষা করার জন্য। প্রত্যেকটি অবতারে বিশেষ বিশেষ একটি কাজ আছে। কিন্তু একমাত্র রাম এবং কৃষ্ণ অবতারে দেখবেন যে সকল দিক ছাপিয়ে হুম, প্রত্যেক সকল অবতারের মধ্যে যে গুণাবলী আছে, সকল গুণাবলী সকল কিছু এই দুই অবতারের মধ্যে আছে, এবং এই কারণে দুইজনের উপরই, একজন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, হুম, আরেকজন হলো লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। হুম, অর্থাৎ একজন লীলা পুরুষোত্তম, যার লীলা আমরা সবাই, লীলাতে আমরা মুগ্ধ, আরেকজন যার মর্যাদাতে, তার ব্যক্তিত্বে আমরা মুগ্ধ। অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র কেন এরকম, যে তার ব্যক্তিত্ব, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও তার লেখার মধ্যে বলছে, হুম, যে এরকম জগতে এরকম কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, জগতে কিছু নেই। এটাই হলো রামচন্দ্রের বিশেষত্ব, যে এরকম কোনো অসাধারণ অনন্যতার ব্যক্তিত্ব। এই যে সুশাসনের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত বলা হয়, এটা কি মানে শুধুই যে উনি রাজা হিসেবে যখন এই যে বনবাস শেষ করে 14 বছর বনবাস শেষ করে যখন রাজা হয়েছিলেন তখন যে শাসনটা করেছিলেন তার জন্য বলা হয়, নাকি এই যে রাজা হবার আগেই পিতার আদেশে বা পিতার কথা রাখার জন্য উনি যে বনবাসে গেলেন এবং সবকিছু মিলিয়েই বলা হয়? যেমন রামরাজ্য নিয়ে আপনি যদি রামায়ণের মধ্যে হুম, কেন রামের রামরাজ্য কেন, বা কেন রামের রাজ্যটা কেমন ছিল, বা রামের শাসনকালটা কেমন ছিল, এগুলো নিয়ে রামায়ণে আমি দেখলাম যে একাধিক স্থানে, হুম, হুম, একেবারে যুদ্ধকাণ্ডে একবার আছে, হুম, আম, আদিকাণ্ডে একবার আছে, আবার উত্তরকাণ্ডেও আছে। মানে রামায়ণে আমার চোখে পড়ছে 3 জায়গায়। আচ্ছা, তার মানে রাম, এই যে আমরা যে এখন বলি না রামরাজ্য রামরাজ্য, হুম, হুম, যেমন এই বিষয়টি কিন্তু গান্ধীজি খুব ভালো করে টের পেয়েছিলেন, আচ্ছা, আমাদের মহাত্মা গান্ধীজি, এবং মহাত্মা গান্ধী কিন্তু বলেছেন যে হুম, যেখানে একটা রাজা এবং ভিখারির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেটাই রামরাজ্যত্ব। হুম, মানে একটা রাজা এবং ভিখারি, আপনি রামরাজত্ব, আপনি যদি রামায়ণের উত্তরকাণ্ডের মধ্যে আপনি দেখেন, হুম, আহ গোরক্ষপুর গীতা প্রেসের যে রামায়ণটি আছে, সেই রামায়ণের সেই সংস্করণে দেখবেন একটা ছোট্ট একটা গল্প আমি বলতে পারি, যে তাহলে আপনি বুঝতে পারবেন যে রামরাজ্যটা কেমন ছিল। যে রামরাজ্যের এই সুশাসনের কারণে সেখানে প্রত্যেক দিন, মানে রামের এই রাজদরবারের বাইরে রাম পাঠাতো লক্ষণকে, যে লক্ষণ, যে দেখো যে কেউ আসছে কিনা বিচার প্রার্থী হয়ে। আচ্ছা, তো এরকম লক্ষণের আশাটা তার দায়িত্ব ছিল, কিন্তু মানে মানে এত সুশাসন ছিল যে কেউ বিচার প্রার্থী হয়ে কেউ আসতো না। হুম, হুম, যে কারণ সবাই অসাধারণ, মানে সবাই সেখানে খুশি ছিলেন, খুশি ছিল, সম্প্রীতি সন্তুষ্ট ছিল, ছিলেন, আনন্দ, মানে এমন একটা বিষয়। হুম, কিন্তু একদিন দেখা গেল যে একটা কুকুর চলে আসছে। আচ্ছা, পরে যেহেতু রাম এবং লক্ষণ, হুম, তারা যেহেতু ঈশ্বরের অবতার, তারা তো এই পশু পাখির ভাষা বুঝতে পারে। হুম, তো তারা তখন জিজ্ঞেস করলো, তখন কুকুরটি রামের সাথে দেখা করতে চাইলো। হুম, তো রাম বলল, ভগবান শ্রীরামচন্দ্র, যে ঠিক আছে কুকুরটিকে নিয়ে আসো। হুম, তখন ওই কুকুরটি আসে। আচ্ছা, আসার পরে কুকুরটি রামের কাছে বিচার দেয় যে কি কারণে ওকে
একজনে প্রহার করে। তাও কি এক ভিক্ষু, একজন সন্ন্যাসী সর্বাত্ম সিদ্ধি নামে, সে তাকে প্রহার করে। আচ্ছা। তো সে তাকে প্রহার করে, তখন সে বিচার করে, তখন মানে বিচার দেয় ভগবান শ্রী রামচন্দ্রের কাছে। রামচন্দ্র বলে যে ঠিক আছে, তাহলে ওকে ধরে নিয়ে আসো, সেই ভিক্ষু, সেই সন্ন্যাসী সর্বাত্ম সিদ্ধিকে। তো ওকে ধরে নিয়ে আসার পরে সে স্বীকার করে। তখন রামচন্দ্র এই কুকুরের উপর দায়িত্ব দেয় যে তুমি কি শাস্তি তাকে দিতে চাও। তখন বলে যে আমি এই পার্শ্ববর্তী যে কালাঞ্জার যে জায়গাটা আছে, সেই মঠ, ওখানে একটা মঠ আছে, ধর্মীয় মঠ, ওই মঠের মহান্ত তাকে বানিয়ে দিতে চাই, ওই সন্ন্যাসীকে। আচ্ছা। তখন সাথে রাতে ওই কুকুরের চাহিদা অনুসারে তাকে অভিষেক করানো হলো। তারপরে ওই মঠের মহান্ত হিসেবে তাকে অভিষিক্ত করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু রামচন্দ্রের সভাসদরা বুঝতে পারে না যে এটা কি তাকে শাস্তি দেওয়া হলো না পুরস্কার দেওয়া হলো। তারা বলে যে এ কি, এটা তো মানে শাস্তির বদলে উল্টো পুরস্কার দেওয়া হলো, তাকে এরকম মঠের মহান্ত করে পাঠানো হলো। তখন রামচন্দ্র হাসেন এবং তিনি বলেন, তখন এই কুকুরটি বলে যে আমিও ঠিক গত জন্মে এই কালাঞ্জার মঠেরই মহান্ত ছিলাম। আমি খুব সচেতন ভাবে সবকিছু করার পরও আমি মানে মানে আমি কি পাপ করেছি সেটা আমি নিজেও ভালো করে জানি না। আমি এতভাবে ধর্মকর্ম পালন করার পরও আমি মঠের মহান্ত পালন করতে যে আমার এই কুকুর জন্ম হয়েছে। আর যেই লোক এতটা প্রতিহিংসা পরায়ণ, এতটা মানে প্রাণীদের প্রতি বিদ্বেষপূর্ণ এবং এই টাইপের মানুষ, এতটা উদ্ধত্ত স্বভাবের, এই মানুষ যদি মঠের মহান্ত হয়, সে তো তার পূর্ববর্তী 7 পুরুষ, পরবর্তী 7 পুরুষ, তার 14 পুরুষ সহ সে নরকে পতিত হবে। তো এই কারণে আমি চাই যে সে আমার সাথে যা করছে তার শাস্তিটা যেন বেশি করে হোক, তাই তাকে মঠের মহান্ত আমি করতে চাই, এরকম বলে। এরকম বিষয়টা তো শিক্ষা, যে এখানে যে ঘটনাটা, দুইটা বিষয় আমরা বর্তমানে দেখি যে আমাদের সাধুদেরও কিন্তু শেখার দরকার আছে। আজকে সাধুরা তাদের চেয়ার নিয়ে, তারা আপনি দেখবেন যে রূপার সিংহাসনে বসে তারা বিভিন্ন রকমের, তারা সোনার সিংহাসনে, রূপার সিংহাসনে বসে তারা আরাম আয়েসে বসে বিভিন্ন রকমের তারা বক্তব্য দেয়, যেগুলোর সাথে জাতির সম্পর্ক থাকে না, মানুষের, সাধারণ মানুষের সম্পর্ক থাকে না। সেখানে আপনি দেখেন যে রামায়ণে কিন্তু এটা শিক্ষা, যে মঠের মহান্ত যেন না হয়। অর্থাৎ সেই আমলে রামায়ণে বলা হয়েছে যে মহান্ত হওয়া অনেক টাফ, যে তুমি মহান্ত হতে যেও না, তুমি দাস হও ভগবানের। হ্যাঁ, এই শিক্ষাটা। এবং আরেকটি শিক্ষা কি পাই, যে সামান্য কুকুরও এসে বিচার পেতে প্রার্থী হয়ে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে তার কিন্তু চাওয়াটা সে পূরণ করতে পারছে। এটা কিন্তু অনেক শিক্ষণীয়। এই গল্পটি অতটা পপুলার না, আমি রামায়ণের মধ্যে আছে কিন্তু গল্পটি কখনো শুনি নাই, মূল রামায়ণ পড়তে যেয়ে পেলাম, তো আমি খুব অবাক হলাম। একদম, অবশ্যই এই গল্পটা আমারও জানা ছিল না, এবং আমরা জানি শিওর যে আমার অনেক দর্শক বন্ধুরা, আমাদের আজকে অনেক দর্শক বন্ধুরা যে গল্পটি জানেন না। তবে এটাই বিশেষত্ব, এই যে রামায়ণে আমরা যতটা আরো জানবো ভগবান রামকে, প্রভু রামকে যতটা জানবো, রামায়ণ যতটা পড়বো, বিস্তারিত পড়বো, তাহলে আমরা কিন্তু আরো সেটা ভেতরে প্রবেশ করতে পারবো এবং অনেকটাই বুঝতে পারবো আমাদের দৈনন্দিন জীবনের সাথে আমরা কিভাবে প্রভু রামকে ফলো করতে পারি, সেটা অবশ্যই আমরা জানতে পারবো। ঘোষবাবু, এই যে অযোধ্যায় রাম মন্দির কতটা প্রয়োজন ছিল বলে আপনার মনে হয়? কারণ অযোধ্যা রাম মন্দির নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। আজ এই মন্দির স্থাপন কার জন্য এবং কিভাবে সম্ভব হলো আপনার মনে হয়? দেখেন, অযোধ্যায় রাম মন্দির, সেটা তো আমি যদি এটার ধরেন এটা আধ্যাত্মিক দিকে বলি, আধ্যাত্মিক তো মানে আধ্যাত্মিক তো আছে, প্লাস তার সাথে সাথে আপনি নিজেই দেখেন এই মন্দিরটি মানে আধ্যাত্মিক ট্যুরিজমের জন্য দুয়ার খুলে দিচ্ছে। আজকে আপনি দেখবেন আগামীতে সারা ভারতবর্ষে যত টুরিস্টরা আসবে তার সিংহভাগ যাবে অযোধ্যাতে। ওই অযোধ্যা শহরকে কেন্দ্র করে এই লাখো লাখো মানুষের পুরো জীবিকা নির্বাহ হবে এই মন্দিরকে কেন্দ্র করে। আপনি যদি এটাকে অর্থনৈতিক ভাবেও দেখেন, মানে যেটা আপনি চিন্তায়, মানে ভারতবর্ষের এবং এই মন্দির ট্রাস্ট যেহেতু প্রথম থেকেই তারা মানুষের কল্যাণে তারা কাজ করবে বলে তারা পরিকল্পনা করে, এবং দেখবেন যে এই মন্দির ট্রাস্ট থেকে অসংখ্য মানুষের আগামীতে অসংখ্য স্কুল কলেজ তৈরি করা হবে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং মানুষের কল্যাণ হবে। অর্থাৎ এরকম একটা মন্দির, যেমন আমরা কি সারাদিন আমরা হরে কৃষ্ণ বলতেছি, আজকে শ্রী চৈতন্যদেব যে আমরা বাংলার প্রাণপুরুষ বলি, তিনিও জপ করেছেন কার নাম? এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অর্থাৎ রাম ও রাঘব পাহিমাম, রাম ও রাঘব রক্ষমাম, চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে যে রাম ও রাঘব, এই নাম ও রাঘবের নাম, রামের নাম তিনিও জপ করেছেন। তাহলে সেই ভগবান, সেই রামের নাম, আজকে রামের সেই জন্মভূমির মন্দিরটি বহু আগেই, যেমন 1528-এ যে মানে বাবরের সেনাপতি মীর বাকি বিধ্বংস করে এবং তার
এই যে যে 2000 আমরা যদি 24 দেখি প্রায় 500 বছর পুরো হয়নি। এই পুরো সময়টার বহু আগে এই মন্দিরটা হওয়া উচিত ছিল। হয়তো আমার মনে হয় যে ভগবানের ইচ্ছা, কারণ যদি হয়তো ওরকম আগেই হতো তাহলে হয়তো ওই যেমন ভাবে আমরা অন্য মন্দিরগুলো দেখি ওই ছোট্ট পরিসরে ঘিঞ্জি ঘিঞ্জি রোড থাকতো, এরকম একেবারে পুরো সম্পূর্ণ নগর সহ মন্দির হতো না। যেমন এখন যেমন বিমানবন্দর, রেল স্টেশন, পুরো প্রশস্ত রাস্তা, পুরো সম্পূর্ণ নগরটার কে কেন্দ্র করে পুরো নগরায়নকে মাথায় রেখে পুরো মন্দিরটা হয়েছে। এইভাবে হয়তো যদি আগে হতো ওইভাবে হতো না। হ্যাঁ, যেমন অরুণ যোগীরাজের সেই ভাস্কর্য, মানে অর্থাৎ আমার মনে হয় যে সবকিছুই ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না। তার ইচ্ছাতেই আমার মনে হয় যে এই বিষয়গুলো এরকম হয়েছে, এবং দেরিতে হলেও এটা সবকিছু খুব মঙ্গলময় হয়েছে এবং ভালো হয়েছে। কিন্তু এই যে বলা হচ্ছে যে যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে এই যে সহনশীলতা, এই যে এত বছরের অপেক্ষা এবং সেটার একটা অপেক্ষা করার পর তারপর ধৈর্য ধরার পর তারপর গিয়ে এই রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, সেটাও মানে একটা বিরাট মানে হয়তো এটা তো আমাদের হিন্দু সংস্কৃতি শিক্ষা। আপনি দেখেন, আপনি যদি পৃথিবীর অন্য জাতির দিকে তাকান, কোনোদিনও তারা সংখ্যাগরিষ্ঠ, তাদের উপাস্য দেবতা যিনি, তার জন্মস্থান এরকম আটকানো আছে, এরকম অবস্থা আছে। আমি রাম মন্দিরে আমি 2016 সালের দিকে গিয়েছিলাম। আমার মনে হয়েছে যে আমি একটা পুরো মানে সেখানে হনুমানগড়ি মন্দিরে পূজা দেওয়ার পরে যখন যাচ্ছিলাম, কিছুক্ষণ পরপর চেক করা হচ্ছিল, এবং পুরো পথটা ধরেন 1.5-2 কিলোমিটার হয়তো পথ হতে পারে, বা আমি আমার এখন ওরকমই হবে, ওরকম 1-1.5 কিলোমিটার পথ হতে পারে। তো ওই পুরো পথটা আমার মনে হচ্ছে আমি একটা চাপা সরু একটা জেলখানার মধ্য দিয়ে যাচ্ছি, মানে এরকম একটা অবস্থা। এবং সেখানে ভগবানের বিগ্রহ রাখা আছে একটা তাঁবুর মধ্যে, ছোট্ট রামলালা বিগ্রহ টেন্টের মধ্যে। হ্যাঁ, এই যে বিষয়গুলো আপনি দেখেন, সম্পূর্ণ বিষয়গুলো সেই কোর্টের মাধ্যমে। এবং আমরা যেটা দেখতেছি যে এখানে মানে 2.77 একর যে জমি যেটা এই রাম মন্দিরকে দেওয়া হয়েছে ট্রাস্টকে, এর বিপরীতে 5,500 মানে এর বিপরীতে 5,000 একর যে জমি সেটা দেওয়া হয়েছে আপনার এই সুন্নি ওয়াকফ বোর্ড, যেটা এর মুসলিম অংশটাকে, মুসলিম অংশ যারা এই মামলার সাথে যুক্ত ছিল। তো আমরা তার মানে দেখেন তো, যেই যতখানি জমি এখানে পাওয়া গেছে তার দ্বিগুণ জমি কিন্তু মুসলিম সম্প্রদায়কে দেওয়া হয়েছে। তো এই বিষয়টাও কিন্তু আমরা অনেকেই নোটিশ করতেছি না। এটাও কিন্তু বলা উচিত যে অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা ভারত মানে হিন্দু সম্প্রদায় চাইলে তাদের গায়ের জোরে তারা সবকিছু অনেক আগে করতে পারত, কিন্তু তারা এই যে আইনের প্রতি যে হিন্দু সম্প্রদায়ের যে একটা নির্ভরতা, আস্থা, অর্থাৎ সম্পূর্ণ আইন কানুন নিয়ম সবকিছু মেনটেন করে তারপরে করা হয়েছে। এটাই এই যে সহনশীলতা বা এই যে ধৈর্য, এই ধৈর্য ভগবান শ্রী রামচন্দ্রেরই শিক্ষা। যে কিভাবে সে, আপনি দেখেন যে যার পরের দিন সে রাজা হবে, সে তাকে পাঠিয়ে দিয়েছে 14 বছরের বনবাসে। সে কতটা ধৈর্যের সাথে সে সমস্ত সে কাজ, তার স্ত্রীকে অপহরণ করছে, সে সম্পূর্ণ, সে চাইলে কিন্তু তার যা বীরত্ব সে সাথে সাথে সবকিছু করতে পারতো, কিন্তু তার আশেপাশের মানুষকে মহিমান্বিত করার জন্য এই বানর সেনাদের এদের মহিমান্বিত করার জন্য এদের আগায় দিচ্ছে। তিনি চাইলে কিন্তু তাড়াহুড়া করে সবকিছুই করতে পারতেন, তিনি ভগবানের অবতার। হ্যাঁ, এই যে ধৈর্য, এই যে সহিষ্ণুতা, এটা আমাদের রামচন্দ্র থেকেই শেখা আমাদের। কুশলবাবু, এই যে আমরা বাংলা সংস্কৃতিতে কোনো একটা জায়গায় কি রাম থেকে, আপনি যে বলছেন মর্যাদা পুরুষ এবং মর্যাদা পুরুষোত্তম এবং লীলা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবটা একটু বাংলা সংস্কৃতিতে কি বেশি মনে হয়? বাংলা সংস্কৃতিতে রামকৃষ্ণ দুজনের প্রভাবই সমান, বরঞ্চ রামের প্রভাব আমার মনে হয় যে আরো বেশি তীব্র। আমরা হয়তো যেমন আপনি যদি দেখেন, আপনাকে যদি আমি বলি যে বাংলার মানে প্রাচীন বাংলার দুইজন সেরা রাজার নাম বলেন তো, আপনার বলতে হবে শশাঙ্ক, রামপাল। হ্যাঁ, আপনি এই বাংলায় যে সন্ধ্যাকর নন্দী যে লিখছে যে রামচরিত, দ্ব্যর্থবশক ভাষায় লিখছে, যে অর্থাৎ প্রত্যেকটা শ্লোকের দুটি করে অর্থ হয়, একটা অর্থ হয় রামচন্দ্র অর্থে, একটা রামপাল অর্থে। তাহলে রামায়ণ মানে রামচন্দ্রের জীবনী। এবং বাংলার যে আপনি যদি রাজাদের নামের তালিকা ইনস্ক্রিপশন গুলো দেখেন, সেখানে যে রাম নামের আপনি দেখবেন যে বন্যা বয়ে যাচ্ছে। যারা বলে যে বাংলার সাথে রামের সম্পর্ক নেই, আমার মনে হয় যে তারা ইতিহাসও পড়ে না, তারা ভারতবর্ষের এগুলো সম্পর্কে একদমই তাদের ধারণা নেই। আপনি রামায়ণের মধ্যে যদি দেখেন, রামায়ণের মধ্যে রাজা দশরথ
অযোধ্যাকাণ্ডে আছে, তার কৈকেয়ীকে যখন গর্ব করে বলতেছে যেই সমস্ত অঞ্চল তার সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানে সমৃদ্ধি পূর্ণ একটি অঞ্চল, সেই সমস্ত অঞ্চলের মধ্যে বঙ্গের, তখনই তিনি বঙ্গের নাম নিছেন। তার মানে বঙ্গ রাজা দশরথের, রাজা রামচন্দ্রের সাম্রাজ্যের মধ্যে ছিল। তাহলে বঙ্গ তো এগুলোর বাইরে না। তাহলে যদি রামচন্দ্রের সাম্রাজ্যের মধ্যেই বঙ্গ থাকে, আমি বলতেছি রামের সাথে বঙ্গের সম্পর্ক নেই, মানে হাস্যকর কথা। আপনি দেখেন যে এখনো পর্যন্ত আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ডে বলা হয় যে সেখানে রাম সীতা বনবাসকালে আসছে, সেই আমাদের সেই সেই মানে সেই সীতাকুণ্ড জায়গাটা একটা তীর্থস্থান আমাদের। এই যে বলা হয় যে এই যে বনবাসের কথা আপনি যখন তুললেন, যে যে রাম সীতা লক্ষণ 14 বছর যে বনবাস, এই বনবাসের সময় বেশিরভাগ সময় নাকি উত্তর ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে রাম সীতা ঘুরেছেন, সেখানে পূর্ব ভারতের খুব একটা বেশি বিচরণ যেমন ছিল না। রামায়ণের মধ্যে আমরা যেমন বাংলায় এখানে যে ঘুরছে, যেমন রামায়ণের মধ্যে আমরা কি পাই, যেমন উত্তর ভারত থেকে উত্তর ভারত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু হলে তিনি লঙ্কা। এই হলো রামের গতিপথটা। আর রামচন্দ্র যেহেতু বিয়ে করার সময় মানে মিথিলাতে গেছিল, নেপালের তরাই উপত্যকা, এই হলো রামের চলাচলের পথ। কিন্তু আমরা যে অন্য তন্ত্র বা অন্য বইগুলোর মধ্যে কিন্তু আমরা পাই, যেমন এই যে আমাদের সীতাকুণ্ডর সাথে যে রামের সম্পর্ক, রাম এসেছিলেন, সেগুলো কিন্তু আমরা এই শাস্ত্র, যেমন দেবী পুরাণের চৈত্র সংহিতা, অবশ্য এই বর্তমান দেবী পুরাণে সেই অংশগুলো পাওয়া যায় না, চৈত্র সংহিতার মধ্যে কিন্তু পাওয়া যায় যে সীতাকুণ্ড হয়েছে রাম সীতা এসেছিল তাই। যেমন চট্টগ্রামে এবং আমাদের বাংলাদেশে একটা রামকুট নামে একটা জায়গা আছে কক্সবাজারের রামুতে, জায়গাটার নাম রামু, সেখানেও কিন্তু রামের সাথে সম্পর্কিত। এমনকি আমাদের আপনি যদি সেখানে রাঙামাটির মধ্যে দেখবেন যে সেখানে রাম পাহাড়, সীতা পাহাড় নামে দুটি পাহাড় আছে। তো এত জায়গায় রামের সাথে মানে স্মৃতি বিজড়িত দাবি করা হচ্ছে, তো এগুলোকে আপনি এক কথায় উড়িয়ে দেওয়া সম্ভব না। হ্যাঁ, রামায়ণে আমরা হয়তো এই রামের গতিপথের সাথে এটা পাই না। এমনও তো হতে পারে যে বনবাসকালে তারা হয়তো আরো মানে ওই পঞ্চবটী বা ওগুলো থেকে হয়তো কিছু সময়ের জন্য এদিকে আসতে পারেন। ঠিক 14 বছরের বর্ণনা তো ঠিক হয়তো রামায়ণে এইভাবে একদম খুঁটিনাটি বর্ণনা হয়তো নেই হয়তো, কিন্তু যেহেতু বলা হচ্ছে যে রামায়ণে নাই, কিন্তু অন্য পুরাণে অন্য জায়গায় আছে। হ্যাঁ, যেমন বারাহি তন্ত্রে আছে, এরকম কিছু কিছু জায়গায় কিন্তু এই দিকের এই আসার, এই আগমনের বর্ণনা পাওয়া যায়। ওকে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা তীর্থস্থান হয়ে উঠবে আগামী দিনে রাম মন্দির, কিন্তু এই যে পৃথিবীর এক অন্যতম মানে তীর্থস্থান হয়ে উঠতে পারে কিনা, ধর্মীয় তীর্থস্থান হয়ে উঠতে পারে কিনা রাম মন্দির? হয়ে উঠতে পারে না, হয়ে গেছে। মানে হয়ে উঠতে পারা তো মানে ভবিষ্যতের কথা। অলরেডি রাম মন্দির সারা পৃথিবীরই, আপনি দেখবেন যে সারা পৃথিবীতে যত মানুষ মানে ধর্মীয় পর্যটনে পৃথিবীতে যায়, তার মধ্যে দেখবেন যে এখন অধিকাংশ মানুষ সে পছন্দের তালিকায় যদি আপনি জরিপ করা হয়, আগামীতে দেখবেন যে প্রথম দিকে মানে প্রথমেই থাকবে রাম মন্দির সবার। কারণ এর মানে অনেক 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 কারণ আছে। আর রামের সাথে যেমন বাঙালিদের রাম থেকে দূরে সরানোর যে একটা প্রচেষ্টা, যেমন বলা হয় যে জয় শ্রীরাম, এটা একটা নতুন একটা পলিটিক্যাল স্লোগান, এটা পরবর্তীতে আসছে। এগুলো পুরো, যেমন আমাদের কৃত্তিবাসী রামায়ণের মধ্যে কিন্তু রাম জয় বারবার আছে, যে রাম জয় শব্দটা। আচ্ছা, আমি আপনাকে যদি বলি রাম জয় শব্দ আর জয় রাম বা জয় শ্রীরামের মধ্যে কি পার্থক্য? রাম জয় মানে রামের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে, জয় শ্রীরাম ও রামের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। এখানে আবার অনেকে দেখলাম যে আর্গুমেন্ট করতেছে যে না, এখানে সীতারাম বলতে হবে, শ্রীরাম জয় শ্রীরাম বলা যাবে না। শ্রী মানেই হলো লক্ষ্মী, জয় শ্রীরাম মানে সীতা সহ, মানে যখন আপনি শ্রী বলছেন তখন সীতাকে সহ বলছেন, কারণ শ্রী শব্দটা, শ্রী মানেই হলো লক্ষ্মী, আর সীতারই আরেক নাম শ্রী। তো জয় শ্রীরাম মানে জয় সীতারাম, তাহলে জয় সীতারাম আর জয় শ্রীরাম একই শব্দ। আর ওইটারই হয়তো আঞ্চলিক মানে আঞ্চলিক হিন্দিতে আমরা জয় সিয়ারাম বলা হয়। তো জয় সিয়ারাম, জয় শ্রীরাম, জয় সীতারাম সব একই অর্থ। না বুঝে আমরা অনেকে দেখলাম যে অনেক রাজনীতিবিদরা যে উদ্ভট মানে মন্তব্য করে, আমার হাসি পায় যে এরা, ভাই আপনারা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, ঘর বানানোর জন্য ইঞ্জিনিয়ারের কাছে যান, ধর্মীয় সেক্টরে কিন্তু সবাই একেবারে এক একজন সবাই বক্তিয়ার খিলজি হয়ে বক্তৃতা দিতে নেমে যান। কেন বাবা? ওই সেক্টরে তো মানুষদের আপনারা জিজ্ঞেস করতে পারেন। দেখলাম যে এই সেক্টরে কারো কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না, সবাই সবকিছু জানে। একটা শেষ প্রশ্ন কুশলবাবু, খুব সুন্দর আছে, আপনি বোঝালেন আমাদের। একটা শেষ প্রশ্ন, রাম মন্দির উদ্বোধনের পেছনে রাজনৈতিক স্বার্থ জড়িত বলে দেশে এবং বিদেশে
অনেকেই আঙুল তুলেছেন, অভিযোগ করেছেন মন্দির উদ্বোধনের ফলে ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়বে বলে অনেকেই মনে করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে দেশে হাজার হাজার মসজিদ রয়েছে, বহু গির্জা, বহু গুরুদ্বারা রয়েছে, সেখানে রাম জন্মভূমিতে রাম মন্দির নিয়ে এত হাঙ্গামা কেন, এত আলোচনা কেন? এত আলোচনা কেন, মানে আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর আছে। তো আমি, আমার যেটা মনে হয়েছে যে রাম মন্দিরের বিশেষত্বই এটা যে রাম মন্দির অনেক কারণে, যেটা প্রথম দিকে আমরা বলছি, তবে এখানে এটাকে শুধু শুধু যে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে কোনো প্রয়োজন নাই। রাম আমাদের সবার। রাম, আপনি আপনি তো দিন শেষে যেমন যে আজকে রাজনৈতিক মঞ্চে রামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, সেও ঘরে যে জপ করতেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মানে সে ঘরে যেয়েও কিন্তু মানে সে জপ করছে, রামের নামই জপ করছে। আমি দেখলাম, আপনি আপনি লক্ষ্য করেন যে বাংলার যে প্রথম গীতার টিকা লিখেছেন, বাঙালিদের মধ্যে প্রথম সংস্কৃতের যিনি গীতা টিকা লিখেছেন মধুসূদন সরস্বতী, তিনিও যে তার ওই গুরার্থ যে টিকার শুরুতেও কিন্তু তিনি রামের স্তোত্র করেছেন, এবং রামের মানে লোকজন মনের তিনি, যে তিনি নায়ক এইভাবে সম্বোধন করেছেন রামকে, যে সকল মানুষের, সকল জনের তিনি হৃদয়ের নায়ক। তাহলে বাঙালির জীবনে আমি ওই ঘুরে ঘুরে ওই বিষয়গুলো আসতেছি যে কেন যেন কিছু বাঙালিরা, বিশেষ করে পশ্চিমবাংলার আমরা বাঙালিরা দেখি আজকে আমরা রামকে আমরা এমন জায়গায় নিয়ে আসছি যে রাম প্রত্যেকটা ভালো কিছুর সাথেও যেমন রাম, খারাপ কিছুর সাথেও রাম, অর্থাৎ রাম ছাড়া আপনার গতি নাই। মরলে পরেও রাম, জন্ম হলেও রাম। রাম যেহেতু, রাম মানে কি, রম ধাতু থেকে, রম মানে আনন্দ, রাম মানে আনন্দময় ঈশ্বরের স্বরূপ, অর্থাৎ রাম যেখানে রাম সেখানে আনন্দ, সেখানেই পরমানন্দ, সেই সচ্চিদানন্দ স্বরূপ, পরমানন্দ পরমানন্দ। তো রাম সর্বক্ষেত্রে। আমরা ঝড় বৃষ্টি হলে পরেও রামের নাম নেই, ভূতের ভয় পেলে পরেও রামের নাম নেওয়া হয়। আমরা যদি কাউকে মানে কাউকে গালি দিই ছাগল বলে, তাকেও রাম ছাগল বলি, মানে ওই গালির সাথেও রাম আছে। মানে রামকে, হ্যাঁ, কাউকে বড় করলেও রাঘব বোয়াল, সেখানেও রাম, মানে ভালো বললেও রাম, খারাপ বললেও রাম, সবকিছুতে রাম। তাহলে বাঙালির সংস্কৃতির আষ্টে পৃষ্ঠে রাম জড়িত, বাঙালির সংস্কৃতি পুরো রামময় সংস্কৃতি। এবং এই জীবনের প্রদীপ যখন নিভে যায় তখনও কিন্তু রাম নাম করেই নিয়ে যাওয়া হয় শেষ যাত্রা। তাহলে তারপরেও বাঙালিরা, কিছু বাঙালিরা, রাজনীতিবিদরা না বুঝে রাম নামের বিরোধিতা, বরঞ্চ তারা এখন বোঝা উচিত যে না, আমরা বিরোধিতা না করে সত্যি সত্যি আমরা, এই যে বাঙালির যে প্রধান উৎসব দুর্গাপূজা, এর পেছনেও রাম। হ্যাঁ, তারা বলবে যে বাল্মীকি রামায়ণে তো দুর্গাপূজার কথা নাই, এটা পরবর্তী। আরে বাল্মীকি রামায়ণে না থাকলেও এটা কালিকা পুরাণে এই গল্পটা আছে, কালিকা পুরাণে আছে, আপনার তারপরে তারপরে মহাভাগবতে আছে, আরো একাধিক বইয়ের মধ্যে আমি এই গল্পটা দেখেছি, মানে এই রামের এই দুর্গাপূজার বিষয়গুলো। তার মানে পুরাণগুলোর কালে, হ্যাঁ, বাল্মীকি রামায়ণের মধ্যে নাই, কিন্তু ওখানে একটা শ্লোকের মধ্যে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যে ব্রহ্মার নির্দেশে, ব্রহ্মার ইচ্ছায় এই বিষয়গুলো করা হচ্ছে, এরকম কিন্তু ব্রহ্মার ইচ্ছায় এরকম একটা শ্লোকের মধ্যে আছে, যেটাতে কিন্তু এই ব্রহ্মার ইচ্ছাতে যে দেবী পূজার এই নির্দেশনাটা, এটা বোঝা যায়, এটা ইনডাইরেক্টলি হয়তো নির্দেশনাটা পাওয়া যায় শ্লোকটার মধ্যে। শ্লোকটা পুরো আমার এখন মনে নাই, নাহলে বলতে পারতাম, শ্লোকটা বলতে পারলে বুঝতে পারতেন। তো তার মানে যে বাঙালির যে প্রধান উৎসব যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজাও, এমনকি দুর্গাপূজায় যখন আমরা বোধন করি, সেখানেও কিন্তু আমরা এই রামের নাম নিয়ে, রামের কথা, সেই রাম বা রাবণকে ইয়ার জন্য যে বোধন, সেই বিষয়গুলো আসে ওই শ্লোকের মধ্যে, মন্ত্রের মধ্যে। হ্যাঁ, তো সবকিছুর পেছনেই রাম। তো রামকে নিয়ে কেন রাজনীতি, রামকে নিয়ে কেন বিরোধিতা, কিসের জন্য, কেন, কাদের স্বার্থে, কাদের লাভ, এটাই তো আমি বুঝি না। বা তাদেরকে একটু মনে হয় না যে আজকে বাইরের স্টেজে যে আমি রামের বিরোধিতা করলাম, আবার ঘরে যেই তো আমি আবার রাম 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 করব। তো এটা তো কেমন একটা, সেটা শুধু রাজনীতির স্বার্থে করা শুধু। অসংখ্য ধন্যবাদ কুশলবাবু আপনাকে, আজ অনেকক্ষণ সময় আপনি আমাদের দিলেন এবং অনেক আমাদের আজ সমৃদ্ধ করলেন, বিশেষ করে প্রভু রাম সম্পর্কে এবং রাম মন্দির, পাশাপাশি রামলালার যে বিগ্রহ তার সম্পর্কে। ধন্যবাদ আপনাকে, বারবার চাইবো আমাদের স্টুডিওতে। আজকের জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের আজ বিশেষ টক শো, রাম মন্দির এবং রামলালার বিগ্রহর নানান দিক নিয়ে আজ আলোচনা করলাম। আমাদের সঙ্গে আজ ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক, বিশিষ্ট গুণীজন কুশল বরণ চক্রবর্তী।
আমরা এরকম আরো নানান বিষয় আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আজ রাম মন্দির সম্পর্কে, রামলালার বিগ্রহ সম্পর্কে এবং এই যে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের নানান দিক সম্পর্কে, নানান চিন্তা ভাবনা, কোথায় রাজনীতির সাথে ধর্ম মিশে যাচ্ছে, কোনো একটা জায়গায় বলা হচ্ছে একটা, করা হচ্ছে আরেকটা, এই জিনিসগুলো আমরা অবশ্যই তুলে ধরেছি আজ এই টকশোর মাধ্যমে। আগামী দিনে আরো অন্যান্য ভাবেও তুলে ধরবো আপনাদের সামনে। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।